এই দেখেন এই শব্দ যে কিন্তু পাচ্ছেন? আমরা কিন্তু ব্লেন্ডারের ভিতরে এখন বেসন দিয়ে দিচ্ছি। এই দেখেন কত চমৎকার, ঘুরিয়ে হচ্ছে ভাই। একদম মিহি গুঁড়া হয়ে গেছে কিন্তু। এই দেখেন গুঁড়াটা কত সুন্দর হয়েছে। আদা রসুন পেঁয়াজ আমি এগুলো সব দিয়ে দিলাম। এই দেখেন ভাই খুবই দ্রুত হচ্ছে ভাই। 15 সেকেন্ডের ভিতরে কিন্তু দেখেন কত চমৎকার পেস্ট হয়ে গেছে। কফি, দারচিনি, এলাচি, তারপরে বাদামটা থেকে শুরু করে এখানে সবকিছুই আপনি করতে পারতেছেন ভাই। এই কাউসার ভাই আপনি কি করতেছেন ভাই? এতে ভাই মশলা দেখতেছি ভাই, আজকে এই মশলা পাউডার করবো ভাই। মশলা পাউডার করবেন কিসে ভাই? এই যে ভাই মিনি একটা গ্রাইন্ডার আনছি ভাই, অলরাউন্ডার। এটা দেখি গ্রাইন্ডার হবে নাকি? এটা কি নিয়ে আসছেন আপনি? ভাই কথা না আছে, কাজে বিশ্বাসী ভাই। তো আপনি কাজ কোনো করে কথা দেখান। নাই। এখন আমি কথা কম বলে আগে কাজটা করে দেখাই। এই দেখেন গুঁড়া হবে শিওর আপনি? এটা দেখেন, এখানটা দেখছেন? এই যে দেখেন এই দেখেন সব ঢেলে দিচ্ছি। আমরা ঠিক কিন্তু আছে? এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে গ্রাইন্ডারে। এটাতে নাকি গুঁড়া হবে সবকিছু, কাউসার ভাই বলতেছে। ভাই বললাম তো কথা না, কাজে বিশ্বাসী ভাই। আমরা দেখি কেমন হয় আসলে। এই দেখেন আমরা কিন্তু এখানে এখনো ক্যামেরা ধরে রাখেছি যাতে কাউসার ভাই কোনো রকম কারচুপি না করতে পারে। এই দেখেন খালি চমৎকার second বলেন ভাই। গুঁড়া হচ্ছে, কথা দেখেন না, খালি কিভাবে। কাজে বিশ্বাসী, দেখেন ভাই আপনি যে বললেন যে মশলা গুঁড়ো হবে না, কিন্তু এখানে দেখেন একবার ঝড় শুরু হয়ে গেছে ভাই। এই দেখেন দর্শক মশলা কিন্তু গুঁড়ো হয়েই গেছে একদম। মানে মশলা আমি বললাম না ভাই, কথা না, আমি কাজে বিশ্বাসী। আপনি খালি একটু দেখেন এখানটার মধ্যে কি অবস্থা। এই দেখেন মিনি গ্রাইন্ডারে কিন্তু মিনি মশলা গ্রাইন্ডারে গুঁড়া করা হয়ে কত গেছে সময় লাগছে ভাই? এটা আমি একদম করে অল্প দেখাই সময়ের ভাই। ভিতরে শেষ। এই দেখেন গুঁড়াটা কত সুন্দর হয়েছে, এটা আমাদেরকে ঢেলে দেখান। একদম মিহি হয়ে গেছে। বাজার থেকে কিন্তু আর ভেজাল কোনো মশলা কিনে ভাই খাইতে হবে না দেখেন, আপনাদেরকে। আমি আপনাকে একটু দেখাই। এই দেখেন ভাই, কতটা মিহিন হলে এরকম হতে পারে আপনি একটু দেখাই। মানে বাইরে থেকে কিনে খান, কি মশলা খাচ্ছেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন ভাই এই কি দেখেন। দিচ্ছি ভাই। কোনো মিক্স নাই, ঠিক আছে? একদম পিওর মশলা, একদম পিওর মশলা। ভাই এটাতে তো শুকনো আইটেম গুলো নেই, ভিজা আইটেম গুলো হবে নাকি? জি ভাই, ভিজা আইটেমের জন্য একটু ধৈর্য ধরেন, এখানে আরো শুকনো কিছু আইটেম আছে। আমি ভিজা আইটেমটা হলো আকর্ষণ, ঠিক আছে? ভিজা আইটেমটা আমি দেখিয়ে দিচ্ছি ভাই। এখানে আমি এই বেসনটাও করে দিচ্ছি, ঠিক আছে? বেসন একটু হবে ধৈর্য ভাই? ধরে ভাই কি বলেন, পাওয়ারফুল একটা ব্লেন্ডার আনছি ভাই, দেখেন। এই দেখেন শব্দ এই যে পাচ্ছেন? কিন্তু আমরা কিন্তু ব্লেন্ডারের ভিতরে এখন বেসন দিয়ে দিচ্ছি। ভাই এখন আমাদেরকে বেসন বেসন করে তৈরি করে দেখাবো ভাই, দেখাবেন। এখন বেসন করে দেখাবো, ঠিক আছে? এটা কতটা পাওয়ারফুল, লাইনটা দিয়ে দিই আমি। ভাই গুঁড়া না হয়ে গেলে কিন্তু কাস্টমার এগুলো কিনবে না ভাই কিন্তু। এখানে দেখতেছেন তো? এখন দেখতেছি। দেখেন কাস্টমার নিবে কিনা। আমি বললাম তো ভাই কথা না, আমি কাজে বিশ্বাসী। এই এগুলো দেখেন আসলে কত ওয়াটের? এটা হলো ভাই 350 ওয়াটের। 350 ওয়াটের। 350 ওয়াটের একটা ব্লেন্ডার। এখন দেখেন আপনি এখানে, আচ্ছা দেখি এখানে আমরা। দেখতেছেন তো টোটাল আলাম আছে। এখন দেখেন এই দেখেন কত এখন এখানে কি চমৎকার। ঘুরিয়ে হচ্ছে ভাই, একদম আরো হয়ে যাবে ভাই, কোনো এখানে সমস্যা নাই ভাই। এখানে খালি কিন্তু দেখেন, বেসন খালি তৈরি। second বলেন। এখানে খালি সেকেন্ড বলেন, এখন কি হয়। এখানে তুফান চলতেছে, তুফান, ঠিক আছে? আমরা যদি এর ভিতরটা দেখি ভাই, এই দেখেন আমাদের কিন্তু বেসন তৈরি ভাই হয়ে 10 গেছে। সেকেন্ডও লাগে না ভাই, ঠিক আরেকটু- আছে? তবে আরেকটু আরেকটু সময় যদি করলে নেই, আরো গুঁড়া হয়ে আমি যাবে। যত সময় নিয়ে করব তত পাউডার হবে ভাই, ঠিক আছে? আমি যত সময় নিয়ে করব তত পাউডার হবে। আমি এক হাতে করতেছি ভাই, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় নিয়ে, ঠিক আছে, করতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই। ভাই এখানে দেখেন, এই দেখেন কিভাবে মনে করেন তুফান উঠতেছে ভাই, ব্লেন্ডারের ভিতরে কিভাবে তুফান উঠতেছে, এই দেখেন, ঠিক আছে? বেসন গুঁড়ো কিন্তু শেষ। কত সেকেন্ড লাগছে ভাই? মাত্র 10 সেকেন্ড কি এই 15 10 সেকেন্ড। সেকেন্ড। এখন এখন কাজ দেখবেন। আমরা এখানে ঢেলে দিই, দেখেন এই দেখেন ঢেলে দেখাচ্ছে একদম মিহি গুঁড়া হয়ে গেছে কিন্তু। আপনাদের কিন্তু বাজার থেকে আর ভেজাল কোনো বেসন কিনে খাইতে ভাই, হবে না। ভেজালের আপনাদের দিন এরকম শেষ একটা ভাই। মিনি ব্লেন্ডার থাকলে কিন্তু আপনাদের বাসাতে ভাই এভাবে। ভেজালের দিন শেষ, এই দেখেন ঠিক কত আছে? ভেজালের চমৎকার। দিন শেষ, একবারে পাউডার ভাই। এখন খালি পানি দিয়ে লাড়বেন আর বেসনের যত কাজ আছে সবকিছু করতে পারেন ভাই। আগে ছিল এটা, এখন হয়েছে এটা, ঠিক আছে? তো ভাই আগে আমরা এই যে ছিল এটা, এখন চাউলটা হয়েছে গুঁড়া এটা। করে দেখাই। এখন আমরা চালটা ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে ভাইয়া? এই দেখেন চাল, মানে দেখতেই ভালো লাগছে, এত ঠিক আছে? ছোট একটা পাওয়ারফুল ব্লেন্ডারে চাল গুঁড়া হলুদ গুঁড়া সবকিছু হয়ে যাচ্ছে। এই যে মশলা গুঁড়া করছি আমরা এখানে, এখানে আমরা কিন্তু বেসন তৈরি করে দেখাইছি। এখন কিন্তু আমরা চাউল গুঁড়া করব। এখন আমরা চালটা ঘুরে ঘুরে দেখাই ভাই, ঠিক আছে? দেখেন দেখেন একটার মধ্যে কিন্তু সব করতেছি ভাই, ঠিক আছে? বুঝতেই পারতেছেন এটা কতটা পাওয়ারফুল। এ দেখেন এই যে দেখেন এখন চাউল গুঁড়া হবে। খালি তুফান ভাই, তুফান আনছি, এটা তুফানের মতো কাজ করবে, একদম তুফান ভাই। খালি সেকেন্ড করেন যে কত রকম লাগছে ভাই। দেখতেই ভালো লাগতেছে এত একটা ছোট মানে পাওয়ারফুল ব্লেন্ডার, ঠিক আছে? যেখানে মনে করেন অনেক বড় বড় ব্লেন্ডারেও অনেক সময় চাউল গুঁড়া হতে চায় না, কিন্তু এখানে ছোট ব্লেন্ডারে দেখেন কত চমৎকার ভাবে
গুঁড়া হচ্ছে দেখেন, এই যে কিন্তু গুঁড়া হওয়া কয় কিন্তু সেকেন্ড শেষ। লাগছে এখন দেখেন। এই দেখেন চাউল গুঁড়া কিন্তু শেষ, একদম চাউল গুঁড়া শেষ। আপনার কিন্তু টালাও লাগবে আর না এত কি চান সুন্দর। ভাই? এখন যদি আমি আরেকটা ফিনিশিং দেই, ঠিক আছে, এটা তো এক ফিনিশিং ভাই, ঠিক আছে। আর কিছুক্ষণ করলে কিন্তু একদম গুঁড়া হয়ে যাবে। 2 3 4 5, ঠিক আছে। আগে সর্বোচ্চ ভাই 10 সেকেন্ড লাগছে, আমি 15 সেকেন্ড নিলাম, ঠিক আছে। এখন দেখেন কিভাবে ধুমা উঠতেছে ভাই। এই যে দেখেন কত চমৎকার। এখন এটাও ঢেলে দেই, দেখতে পারবেন এখন। এই দেখেন কত সুন্দর চাউল কিন্তু গুঁড়া হয়ে গেছে, একদম মিহি গুঁড়া হয়ে গেছে। আপনারা বাসায় আর কিছুক্ষণ করলে কিন্তু আরো পাউডার হয়ে যাবে, কত চমৎকার ভাবে দেখেন। কি ছিল কি হইছে, ঠিক আমরা কিন্তু আছে। এই চাউলটা দিছিলাম, কি ছিল কি হইছে এটা দেখেন। দেখেন কত চমৎকার যত হয়েছে। সময় নেবেন তত হবে ভাই, ঠিক আছে। আমি 15 সেকেন্ড টাইম পাউডার করে দেখাইছি ভাই। অনেকের কনফিউজ থাকে যে এইগুলাতে শক্ত মশলা করা যাবে কিনা, কিংবা ভিজা মশলা দুইটা একসাথে করা যাবে কিনা। এটাতে কিন্তু ভিজা মশলাও করতে পারবেন। এই যে আমরা কিন্তু ভাই, এখানে রাখছি পেঁয়াজ, আদা, রসুন রাখছি, এগুলো কিন্তু পেস্ট হবে, ঠিক আছে, এখানে সবকিছু আমরা হবে। চাল করলাম, বেসন করলাম, দারচিনি এলাচি গুঁড়ো করলাম। এখন আমরা দেখাবো হলো আপনার ব্লেন্ডারের কাজ, যেটা আপনার ভিজা মশলা, ঠিক আছে। এখন ভাই, এটার দেখেন ভিতরে কতটুকু জায়গা হবে আসলে? ভাই, এখানে আপনি 300 গ্রাম দিতে পারবেন। 300 গ্রাম জায়গা 300 হবে। গ্রামের মধ্যে আপনি সবকিছু দিতে পারবেন, ঠিক আছে। এখানে আমি আলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভাই, ঠিক এটা আছে। কিন্তু পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে এখানে দিচ্ছি, আমি এখন আদা আদা দিয়ে রসুন। দিলাম, ঠিক আছে। এখানে আমি রসুনও দিয়ে দিলাম, ঠিক আছে। আদা রসুন পেঁয়াজ আমি এগুলো সব দিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু আমরা এখন আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিছি, এখানে কিন্তু এখন পেস্ট হবে এটা। ভাই আগে একটু পানি দিয়ে নিই, ঠিক আছে। পেস্ট করতে আদা হলে তো রসুন অবশ্যই পেঁয়াজ পানি দিয়ে দিতে একটু হবে। পেস্ট করতে হলে একটু পানি দেওয়াই লাগবে, ঠিক আছে ভাই। এই দেখেন, এই দেখেন আদা আপনি রসুন দিয়ে কত এখনই বুঝতে সুন্দর পারবেন, পেস্ট ঠিক আছে, কতটুকু দূরত্বটা হয় আর কি কি হয়, সব কিছু হয় ভাই। এই দেখেন আমি এখানে মাত্র 5 সেকেন্ড দিলাম, এই ঠিক দেখেন আছে। অবস্থা কি। এখন আমরা আর দেখেন, কিছুক্ষণ করি, একদম আমরা আর পেস্ট করে কিছুক্ষণ দেখাই আমি দেখাই, দর্শকদের। দেখেন ভাই, খুবই দ্রুত হচ্ছে ভাই। এই দেখেন কত ভাই চমৎকার দেখেন পেস্ট হচ্ছে। এখানে কিন্তু, এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে পেস্ট হচ্ছে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা ব্যাচেলার আছে, যে আমি এখন সারাদিন কাজ কাম শেষ করে অফিস শেষ করে এখন আমার বাড়ি বড় একটা ব্লেন্ডার নামার প্রয়োজন নাই, ঠিক আছে। স্বল্প জায়গায় অল্প খরচে অল্প জায়গার মধ্যে আমি কাজটা করতে চাই, জাস্ট সেকেন্ডে বা মিনিটের মধ্যে আমি কাজটা করতে চাই। এবং বাসা বাড়িতে যারা অল্পতে ভারী কাজ করতে পারে না, তাদের জন্য এই মিনি গ্রাইন্ডার ভাই, ঠিক আচ্ছা, আছে। এই মিনি দেখেন গ্রাইন্ডার কত তাদের সুন্দর, জন্যই। কত সুন্দর কিন্তু এখানে দেখেন আদা রসুন পেস্ট ভাই, হচ্ছে। সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে মনে করেন দেখেন কি হইছে এই ভাই। দেখেন কত চমৎকার ভাবে আর পেস্ট কি হয়ে বলবেন গেছে। ভাই, এই দেখেন ভাই, আমাদের ঠিক ঢেলে আছে। দেখেন ভাই। আমি কতক্ষণ সময় নিয়েছি ভাই আপনার কাছ থেকে? বলুক, সমস্যা নাই, এটা দেখেন তো ভাই। 15 সেকেন্ডের ভিতরে কিন্তু দেখেন কত চমৎকার পেস্ট হয়ে গেছে। পানিটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, পানিটা একটু কম দিলে আমাদের ঠিক পেস্টটা আছে, এই সুন্দর দেখেন। হতো। এই দেখেন কত চমৎকার। আমরা কিন্তু একবার আপনাদেরকে এখানে পেস্ট করে দেখালাম ভিজা মশলা। দেখেন। এখানে দেখেন কত চমৎকার হয়েছে, একবারে মিহিন ভাই, একদম মিহি পেস্ট হয়েছে। ঠিক আছে। এটাতে কিন্তু আপনারা এই যে আদা রসুন পেস্ট ছাড়া শুকনা মরিচ, তারপরে আমরা এখানে এই যে গরম মশলা করে দেখাইছি, এখানে বেসন করে দেখাইছি, চাউলের গুঁড়া, এগুলো সব কিছুই কিন্তু আপনারা এই ছোট্ট মিনি কিউট একটা মিনি গ্রাইন্ডারের ভিতরে করতে পারবেন, ঠিক আছে। তো ভাই এই কাজ তো অনেক কিছুই দেখালেন, তো এই প্রোডাক্ট সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন আমাদেরকে। এখানে যে আমি একটু বিস্তারিত আপনাকে বলি, এখানে কি কি করা যায় দেখেন। কফি, দারচিনি, এলাচি, তারপরে বাদামটা থেকে শুরু করে এখানে সবকিছুই আপনি করতে পারতেছেন ভাই, ঠিক আছে। খুবই পাওয়ারফুল একটা ব্লেন্ডার প্লাস গ্রাইন্ডার, ঠিক আছে। এটা তো আপনি সবকিছু অল্প সময়ের মধ্যে সবকিছু করতে পারতেছেন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা অনেক কিছু পাউডার করে দেখাচ্ছি, আপনারা খুব চমৎকার ভাবে দেখতে এখন পাচ্ছেন। দেখেন এখানে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ থেকে আমি পেস্ট করে দেখাইছি, এখানে দারচিনি করে দেখাইছি, এখানে দেখেন বেসন থেকে আমি পাউডার করে দেখাইছি, এখানে চাল থেকে পাউডার করে দেখাইছি, ঠিক আছে। যেহেতু আপনার বেসন হয়েছে ভাই, আদা রসুন পেস্ট হয়েছে, এখানে দারচিনি হয়েছে ভাই, আর কি লাগে বলেন? সেটাই, একটা ফ্যামিলির মধ্যে আর কি লাগে, মানে ঠিক আছে। একটা সবকিছু বড় করতে পারবেন ব্লেন্ডারের আপনি কাজ। এই ছোট্ট একটা মিনি গ্রাইন্ডারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে সব কিছু করা যাবে আসলে এটাতে। ভাই, এটা বলতে এটা হলো মিনি কমার্শিয়াল একটা গ্রাইন্ডার, আচ্ছা মিনি কমার্শিয়াল গ্রাইন্ডার, খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ভাই, আচ্ছা। ঠিক আছে। তো ভাই এই প্রোডাক্টগুলো দেখলো কাজ দেখালেন, তো এই কিউট প্রোডাক্টগুলো যারা নিতে চায়, আপনার যারা ভিউয়ার্স আছে ভিআইপি বাজারের, তো তারা কিভাবে নিবে আসলে? ভাই তা আমরা এখন বর্তমানে অনলাইনে এবং আমাদের সবে এসেও নিতে পারবে, ঠিক আছে। আমাদের অনলাইনে প্রসেসটা কি ভাই? অনলাইনের প্রসেসটা হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে। ইমো হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের মনে করেন স্ক্রিনশট দিবে, স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে আপনি হলো কুরিয়ার চার্জটা, আর ঢাকার মধ্যে হলো ক্যাশ ইন ডেলিভারি, ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, আর ঢাকার বাইরে নিলে আসছে আপনাকে অ্যাডভান্স কুরিয়ার করতে চার্জটা হবে। অ্যাডভান্স করা লাগবে। আচ্ছা, আর যদি কেউ সরাসরি আপনাদের শপে আসতে চায়? যারা সরাসরি আসতে চায় তাদেরকে বলবো, আমাদের শপের অ্যাড্রেস হলো ভিআইপি বাজার, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা 128 129 নাম্বার দোকান, আচ্ছা, ঠিক আছে।
এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বিকাশ নগদ রকেট নাম্বার আছে, ঠিক আছে। যারা যারা নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে প্রোডাক্টটি চিহ্নিত করে স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা, সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন। এছাড়া কিন্তু আমরা এখানে ঠিকানাটা দেখাই দিচ্ছি, যারা সরাসরি আসতে চান তারা কিন্তু সরাসরি আসলে কাউসার ভাইকে পেয়ে যাবেন। তো যারা এই মিনি গ্রাইন্ডারটা নিতে চান, যেখানে কিন্তু বড় ব্লেন্ডারের মতন সব ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে, তো এই সব কিছু প্রোডাক্ট যারা নিতে চান তারা কিন্তু দ্রুত ভিআইপি বাজারের পেজে যোগাযোগ করুন। তো ভাই সব কিছু তো বলে দিলেন, তো এখন এটার দামটা কত রাখছেন আসলে? ভাই এটার দামটা আমরা বিএবি বাজার মানে সবচাইতে কমে দিচ্ছি এবং সবচাইতে আপনার ভালো মানটাই প্রোডাক্ট দিচ্ছি। এটা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা। 1250 টাকা? 1250 টাকা থাকবে সারা বাংলাদেশের জন্য, 1250 টাকা। আপনারা কিন্তু এই যে শক্তিশালী মিনি গ্রাইন্ডারটা মাত্র 1250 টাকাতে পেয়ে যাবেন, যেটাতে কিন্তু সকল ধরনের মশলা আপনারা করতে পারবেন। তো যারা নিতে চান তারা কিন্তু দ্রুত ভিআইপি বাজারে পেজে যোগাযোগ করুন। তো কাসার ভাই আজকে এখানেই শেষ করি। ইনশাল্লাহ ভাই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।